আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি শিখাবো সুন্নত তরিকায় গোসল কিভাবে আমরা করব। বিশ্বনবী কিভাবে গোসল করতেন, তার গোসলের সিস্টেমটা কী ছিল। আমরা বিশ্বনবী যেভাবে গোসল করেছেন সেভাবে আমরা গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, গোসলখানায় যখন যাবেন, বিশেষত যখন ফরজ গোসল হবে, তখন আমরা গোসলখানায় গিয়ে সর্বপ্রথম দুই হাতের কবজি সহ আমরা 3 বার ধৌত করব। এরপরে আমরা আমাদের শরীরে বা আমাদের কাপড়ে যে জায়গাগুলোতে নাপাকি লেগে রয়েছে সেই জায়গাগুলো থেকে নাপাকি আমরা দূর করার চেষ্টা করব। এরপরে আবার আমাদের 2 হাতকে মাটিতে ঘষে নেব। বিশ্বনবী মাটিতে ঘষে নিতেন নাপাকি পবিত্র করার পর। আমরা মাটিতে ঘষে নিতে পারি অথবা আমরা সাবান দিয়ে হাতকে ধুয়ে নিতে পারি। এরপর আমরা কুলি করব। কুলি করার ক্ষেত্রে আমাদেরকে গড়গড়ায় কুলি করতে হবে। মুখের প্রত্যেকটা জায়গায় যেন আমাদের পানি পৌঁছে যায়, এটা চেষ্টা করতে হবে। এরপর আমরা নাকের নরম জায়গায় পানি পৌঁছাবো। জেনে রাখবেন যে প্রত্যেকটা কাজ 3 বার করে করা হচ্ছে সুন্নত। গড়গড়ায় কুলিও 3 বার করব, নাকে 3 বার পানি দেব। এরপর পুরা শরীর আমরা সুন্দরভাবে ধৌত করব। কিন্তু মাঝখানে আরও একটি কথা, যেটি হাদিসে, বুখারী শরীফের হাদিসে রয়েছে, যে বিশ্বনবী কিভাবে গোসল করতেন। বিশ্বনবী উজুর মতোই গোসলের আগে উজু করতেন, শুধু পা ধোয়া বাদে। পা না ধুয়ে পুরা গোসল করতেন, গোসল শেষে বিশ্বনবী পা ধুয়ে নিতেন। তাই তো আমরা উজুর মতো করে উজু করে নেব। এরপর সব শেষে আমরা পা ধুয়ে আমাদের গোসলটিকে আমরা সমাপ্ত করব। এরপর গোসলের পর উজুর পরে যেমন শাহাদা পাঠ করি আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি আমরা পড়ে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, এইভাবে সুন্নত তরিকায় যদি গোসল আমরা করি, গোসলের পর আর উজুর কোনো প্রয়োজন নেই। এই গোসল দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন, আর আপনার জন্য উজু করা জরুরি নয়। হ্যাঁ, এই অবস্থায় যদি আপনি উজু করেন তাহলে জেনে রাখবেন এটা হবে আপনার জন্য অপচয়। সম্মানিত উপস্থিতি, আর গোসল করার ক্ষেত্রে আমরা ভালো করে লক্ষ্য রাখবো যেন আমাদের পুরা শরীরের পুরা চুল কোনো জায়গা যেন জাররা পরিমাণও আমাদের শুকনো না থাকে। পানি কম খরচ করব, পুরা শরীরকে ঢলবো বেশি। আল্লাহ তাআলা তাহলে আমাদের আমলকে কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা গোসল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।